হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা জাভার ইনহেরিটেন্সের ডিফারেন্ট যে ভ্যারিয়েবল গুলো আছে, এই ভ্যারিয়েবল গুলো কিভাবে অ্যাক্সেস করতে হয়, বা দিস লিখলে কিভাবে চেঞ্জ হয়, সুপার লিখলে কিভাবে অ্যাক্সেস চেঞ্জ হয়, এই পার্টগুলো নিয়ে ডিসকাশন করব। সো আমি আপাতত এখানে তিনটা ক্লাস অলরেডি ডিজাইন করেছি। ক্লাস এ, যেখানে আপাতত একটা ওয়াই নামে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে যার ভ্যালু 15, আর একটা ভ্যারিয়েবল কমেন্ট করা আছে, আমি এটা একটু পরে এই পার্টটাতে আসবো। And there is class B. Class B তেও y নামে একটা ভ্যারিয়েবল আছে, and there is a method 1, method 2, method 3 আছে। আমরা এই পার্টগুলোতে একটু পরে যাচ্ছি। সো আপাতত y নামে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এবং ক্লাস B এক্সটেন্স A। ক্লাস B হলো A এর চাইল্ড, সেখানে y আরেকটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, and there is method 1. method 1 এর মধ্যে আমরা y কে ডিফারেন্ট ভাবে অ্যাক্সেস করার চেষ্টা করব। and there is class C. class C হলো আবার B এর চাইল্ড, এখানে আমাদের y নামে জাস্ট একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে। আপাতত আমরা প্রথম দিকে ক্লাস এ এবং বি নিয়ে কাজ করব, এবং টিউটোরিয়ালের শেষের দিকে আমরা ক্লাস সি এর একটা পার্ট আছে, আমরা এটা নিয়ে ডিসকাশন করব। এন্ড দেয়ার ইজ মাই টেস্টার ক্লাস। টেস্টার ক্লাসে মেইন মেথড আছে, এন্ড আই হ্যাভ ক্রিয়েটেড অ্যান অবজেক্ট অফ ক্লাস বি। সো bb1 ইকুয়ালস টু নিউ বি, এবং b1 ডট মেথড 1 কল হচ্ছে। সো এই পার্টটা কল হলে আমাদের কি হবে, b1 যেহেতু আমার অবজেক্ট ক্লাস বি তে এসে সে আমার মেথড 1টা খুঁজবে, যেহেতু আমাদের এখানে অলরেডি মেথড 1 ডিজাইন করা আছে। সো দিস মেথড 1 উইল বি এক্সিকিউটেড, রাইট? সো ইফ আই নাও কম্পাইল এন্ড রান ইট, আমরা যদি এটা একটু রান করি, অ্যাজ উই ক্যান সি উই আর গেটিং 3 আউটপুটস হিয়ার, 45, 25 এবং 15। এখন কেন 45 আসলো? সো মেথড 1 কল হচ্ছে, এটা এই পার্টে আসলো, এন্ড ভেরি অবভিয়াস দ্যাট আমাদের এখানে একটা লোকাল ভ্যারিয়েবল y আছে, রাইট? and I'm printing y. So আমরা আসলে অর্ডারটা দেখি আসলে কিভাবে আমরা চেক করব ডিউরিং যে কোন ভ্যারিয়েবলটা কিভাবে আমরা অ্যাক্সেস করছি। যেহেতু এখানে শুধু y দিয়ে মেথড 1 এর ভিতর থেকে y শুধু y প্রিন্ট করা, সো প্রথম আমাদের চেকটা শুরু হবে লোকালে। লোকাল মানে হলো মেথডের ভিতরে আমার y কোনো ডিক্লারেশন আছে কিনা, রাইট? সো যেহেতু আমি লোকালেই এখানে পেয়ে যাচ্ছি y, দ্যাটস ওয়াই আমার প্রথম আউটপুটটা 45 এসেছে। ওয়েল, যদি এখানে ওয়াইটা না থাকতো, লোকাল ওয়াইটা না থাকতো, তাহলে আমার ওন ইনস্ট্যান্সে যে আমি চেক করতাম যে আমাদের এখানে ওয়াইটা আছে কিনা। যদি ওন ইনস্ট্যান্সেও না থাকতো, তাহলে আমরা প্যারেন্টের ইনস্ট্যান্সে যে চেক করতাম, যেহেতু বি এর প্যারেন্ট এ, সে প্যারেন্টের ইনস্ট্যান্সে যে চেক করবে। এন্ড ফর দ্য সেকেন্ড ওয়ান, ওয়েন উই রাইট দিস ডট নোটেশন, তখন কি আমরা লোকালটাকে স্কিপ করি, রাইট? আমরা স্কোপের বাইরে চলে যাই। আমি দিস ডট যখন বলছি, তখন আমি আমার কি করব, ডিরেক্টলি ওন ইনস্ট্যান্সে যাব। এই জন্য আমরা দিস ডট ওয়াই এর আউটপুট পাচ্ছি 25। আর যদি ওন ইনস্ট্যান্স এটা না থাকতো, তাহলে অটোমেটিক্যালি এটা কি করতো, প্যারেন্টের ইনস্ট্যান্স থেকে অ্যাক্সেস করতো। আমরা একটু খুব সুনি আসলে দেখবো যে কিভাবে অ্যাক্সেস গুলা চেঞ্জ হচ্ছে। এন্ড লাস্টলি সুপার ডট ওয়াই, যেহেতু আমি মেথড 1 এর ভিতরে আছি, ক্লাস বি এর সুপার কি আমার, ক্লাস বি এর সুপার হলো এ। সো এ ক্লাসের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ওয়াই আছে, এটা প্রিন্ট হচ্ছে। সো দা সিম্পল আউটপুট 45 ফর লোকাল ওয়ান, 25 for my instance y own, and there is 15 which is my parent class এর y. Well, so আমি যদি আপাতত লোকাল ওয়াইটা রিমুভ করে দিই, সো লোকাল ওয়াইটা রিমুভ করে দিলে আসলে আমার কি হবে? সো লোকাল ওয়াইটা রিমুভ করে দিলে প্রথম লাইন, অ্যাজ পার দ্য ফার্স্ট লাইন, অ্যাজ উই হ্যাভ সিন, যে লোকাল যদি না থাকে সে ওন ইনস্ট্যান্সটা পিক করবে, রাইট? এই সেম কোডের আউটপুটই আমাদের কি হবে? ইয়েস, ইউ গেসড ইট রাইট, দিস উইল বি 25 and then again 25 and দেন আমার 15। যেহেতু আমার এখানে লোকাল ওয়াই নাই, সো বোথ কেসেসে ওয়াইও আমাকে যা দিবে, দিস ডট ওয়াইও সেম জিনিসই দিবে, এবং সুপার ডট ওয়াই শুধুমাত্র আমার প্যারেন্টের যে 15 এটা আমার আউটপুটে দিচ্ছে, রাইট? এন্ড হোয়াট অ্যাবাউট, এখন যদি আমি আমার ইনস্ট্যান্স যে ওয়াইটা, এই ইনস্ট্যান্স ওয়াইটাও রিমুভ করে দিই, রাইট? সো আই এম নাও কমেন্টিং দিস ওয়ান অলসো। সো আমি এখন এই পার্টটাকেও কমেন্ট করে দিলাম। নাও ইউ গেস ইট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য সেম কোড। সো এখন যখন মেথড 1 এক্সিকিউট হচ্ছে, সেম ভাবে আমি কিন্তু y খুঁজতেছি, এন্ড অ্যাজ আই হ্যাভ সেড যে লোকালে পাচ্ছি না, ওন ইনস্ট্যান্সেও পাচ্ছি না, সো আই উইল ডিরেক্টলি গো টু প্যারেন্ট ইনস্ট্যান্সে, রাইট? সো প্যারেন্টের ইনস্ট্যান্সে কি পাচ্ছে, 15। এন্ড ফর দ্য সেম দিস ডট ওয়াই, এখানে তো আমার চেকিং শুরুই হবে ইনস্ট্যান্স থেকে, এখানে কোনো ইনস্ট্যান্স ওয়াই নাই ওন, দেন ইট উইল अगेन টেক 15। আর সুপার ডট ওয়াই তো আমরা অলরেডি জানি যে ডিরেক্ট প্যারেন্টের ইনস্ট্যান্সকে অ্যাক্সেস করবে। সো ইফ আই নাও কম্পাইল ইট and run it, I get to see 15, 15, 15. So এটা আসলে আমাদের মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড ছিল। এখন হয়তো অনেকের মাথায় কোয়েশ্চেন আসছে যে এখানে স্ট্যাটিক হলে কি হতো, প্যারেন্টে স্ট্যাটিক হলে কি হতো, বা যদি ভাইস ভার্সা কিছু থাকতো এটা হলে কি হতো।
Now I'll be seeing this example. So it was pretty much straightforward, y this.y and super.y. যাদের বুঝতে এখন আবার প্রবলেম আছে আপ টু দিস পার্ট, আমি রিকমেন্ড করবো এই পার্টটুকু আবার দেখে দেন সামনের দিকে ফরওয়ার্ড হওয়ার জন্য। সো আমরা আপাতত এই মেথড 1 এর পার্টটা কমেন্ট করে দিলাম। সো নাও উইল বি ডিলিং উইথ মেথড 2। আমরা মেথড 2 নিয়ে কাজ করবো এখন। সো এই যে আমরা মেথড 2 এখানে দেখতে পাচ্ছি, সো আমি পুরো জিনিসটা আনকমেন্ট করলাম। সো দিস ইজ আওয়ার মেথড 2। এই যে পাবলিক ভয়েড মেথড 2, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ আ এক্স ভ্যারিয়েবল, এবং আমি আমার কোডটাকে একটু মডিফাই করি এন্ড আমি এটাকে কমেন্ট করে দিলাম। এন্ড সো নাও উইল বি ডিলিং উইথ এক্স। সো এক্স ভ্যারিয়েবলে এখানে দেখতে পাচ্ছি ক্লাস এ তে আমার একটা এক্স ভ্যারিয়েবল আছে হুইচ ইজ স্ট্যাটিক, যার ভ্যালু 10। ক্লাস বি তো একটা স্ট্যাটিক এক্স আছে যার ভ্যালু 20, এন্ড আই হ্যাভ আ লোকাল এক্স যার ভ্যালু হলো 45। সো এই জায়গায় আমি কমেন্ট করে লিখেছি আসলে চেকিং এর পার্টটা আপনাদের সুবিধার জন্য, আপনারা চাইলে এইভাবে দেখে বুঝতে পারেন যে আসলে এক্সেসটা আমার কিভাবে হচ্ছে। ওয়েল, ইন দিস কেস আই উইল বি কম্পাইলিং দিস কোড উইথ মেথড 2। সো আমি বিএ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন আই উইল বি কলিং মেথড 2। আমরা মেথড 2 টাকে কল করব। ওয়েল, সো এই যে মেথড 2 টাকে কল করছি, সো আমার এই মেথড 2 কল হবে, এন্ড ইফ ইউ জাস্ট গেস ইট বাই অন ইউর ওন, আমার এক্স প্রিন্ট করলে ইট উইল বি পিকিং দ্য লোকাল ওয়ান। দিস উইল গিভ মি 45। আমরা একটু কম্পাইল করে রান করি। সো আমরা একটু আউটপুট গুলা মিলাই নিজেদের সাথে। সো দিস এক্স উইল গিভ মি লোকাল, যেহেতু আছে ডিরেক্টলি সে 45 নিচ্ছে। এন্ড ওয়েন আই এম সেইং দিস ডট এক্স, সো সে কি করবে, সে এই স্কোপটা জাম্প করবে, রাইট? দিস ডট এক্স মানে সে লোকাল এক্সটা নিবে না, সে ইনস্ট্যান্সে যেয়ে খুঁজবে। সো এখানে আমার যেহেতু ইনস্ট্যান্স নাই, সে অটোমেটিক্যালি স্ট্যাটিকটাকে পিক করবে। সো নাও ইফ ইউ থিঙ্ক দ্যাট যে আচ্ছা দিস ডট এক্স তো আসলে ইনস্ট্যান্সের এক্স হওয়ার কথা, সো আপনারা এই জিনিসটা কখনো ট্রাই করে দেখেন যে জাভাতে কখনোই একই নামে ইউ ক্যান নট হ্যাভ টু ভ্যারিয়েবলস। ইফ আই জাস্ট ওয়ান্ট টু রাইট দিস, যেটা আমি বলছি যে লেটস সে ক্যান আই ডু দিস, লেটস আমি এখানে বললাম 50। সো ইফ আই কম্পাইল ইট, আই গেট অ্যান এরর যে ভ্যারিয়েবল এক্স ইজ অলরেডি ডিফাইন্ড ইন ক্লাস বি। সো আমি কিন্তু একই নামে একটা স্ট্যাটিক এবং একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কখনোই জাভাতে কোনো ক্লাসে ডিক্লেয়ার করতে পারবো না। এই জন্য দেখবেন প্রত্যেকটা পার্ট আমি স্ট্যাটিক অবলিক ইনস্ট্যান্স দিয়েছি, বিকজ ইনস্ট্যান্স থাকলে স্ট্যাটিক করতে পারবো না, স্ট্যাটিক থাকলে ইনস্ট্যান্স করতে পারবো না। এই জন্য আমার এই পার্টটা দেয়া। সো আমি এই পার্টটা রিমুভ করছি এন্ড গোয়িং ব্যাক টু দ্য প্রিভিয়াস পার্ট। সো দিস ডট এক্স কল করলে অ্যাগেন আই উইল গেট 20 সুপার ডট এক্স। সো সুপার ডট এক্স কি, আমার প্যারেন্টের এক্স, রাইট? সো প্যারেন্টের এক্স এ কত আছে, 10। এই যে আমার থার্ড আউটপুট 10। And now I'm accessing b.x. b.x মানে কি, আমার যে ওন বা চাইল্ড ক্লাস বি ক্লাসের এক্স কে ডিরেক্টলি অ্যাক্সেস করছি, which is 20. My fourth output is 20. And lastly a.x. a.x মানে কি, আমার প্যারেন্টের এক্স বা ডিরেক্ট এ ক্লাসের এক্স। আমি প্যারেন্টের স্ট্যাটিক ভ্যারিয়েবল 10 টাকে পেয়ে গেলাম। সো এই পার্টটার যদি একটু আমি চেকিং গুলো একটু সিরিয়ালি বলি, এই ক্ষেত্রে আমার চেকিংটা কিন্তু মাল্টিপল। প্রথম আমাকে চেক করবো আমার লোকালে আছে কিনা। যদি লোকালে না থাকে, আই উইল গো টু ওয়্যার, আই উইল গো টু ওন ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিকে, রাইট? যদি ওন ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিকে না থাকে, দেন আই উইল গো টু প্যারেন্ট ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিক। ফর দিস ডট এক্স এখানে জাস্ট একটা চেকিং কম, আমি লোকালটাই চেক করব না। লোকালটাই চেক না করে ডিরেক্টলি চলে যাব কোথায়, আমার ওন যে ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিক, ওখানে না পেলে প্যারেন্টের ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিকে। আর সুপার হলে অলওয়েজ আমরা জানি আই উইল ডিরেক্টলি গো টু মাই প্যারেন্ট ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিকে যাব। আর বি ডট এক্স মানে হলো অবশ্যই নিজের ক্লাসের ওন স্ট্যাটিক চেক করবে এবং না পেলে প্যারেন্টের স্ট্যাটিকে যাবে। আর ডিরেক্ট এ ডট এক্স দিলে আমার ডিরেক্ট প্যারেন্টের স্ট্যাটিকে। আসলে এটা এইভাবে মনে রাখে আমরা একটু এক্সাম্পল গুলোর দিকে আগাই। সো এখন আমি যদি লোকাল এক্সটাকে রিমুভ করে দিই, সো লোকাল এক্সটা রিমুভ করলাম। সো ইফ আই রান দিস কোড ওয়ান্স अगेन, সো ইফ আই নাও কম্পাইল ইট এন্ড রান ইট, অ্যাজ আই ওয়াজ সেইং, যেহেতু আমার এখানে এক্স এক্সেস করছি, আমার কিন্তু এখানে কোনো লোকাল এক্স নাই। সো অ্যাজ পার দিস ডিরেকশন, লোকালে যদি এক্স না থাকে, I'll get my own instance অথবা static one. So obviously I'll get 20 as the first output. বাকি আউটপুট গুলো কিন্তু আসলে চেঞ্জ হবে না, রাইট? দিস ডট এক্স আমি 20 পাবো, সুপার ডট এক্স আমি 10 পাবো, বি ডট এক্স আমি 20 পাবো এবং এ ডট এক্স আমি অ্যাগেইন 10 পাবো, রাইট? ওয়েল, হোয়াট অ্যাবাউট আই রিমুভ দ্য স্ট্যাটিক কিওয়ার্ড? আমি যদি এখান থেকে স্ট্যাটিক কিওয়ার্ডটা রিমুভ করি, দেখেন আমি কিন্তু মাল্টিপল কম্বিনেশন দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু খেয়াল করবেন যে আসলে কোন কোন কম্বিনেশন আমি কথা বলছি। সো এই জায়গায় আমি যদি এই যে আমার স্ট্যাটিক পার্টটা রিমুভ করে দিই, now what will happen? So if I save this code, এখন ইস্যু হলো বিফোর কম্পাইলিং দিস ওয়ান,
ইফ আই ইভেন কম্পাইল আমার বি ক্লাসটা যদি আমি কম্পাইল করতে যাই, I get an error in this 11th number line. 11 number line আমি কিন্তু error পাচ্ছি। কেন? Because now I have a variable called x inside B class, which is not static. As I was saying, যে you cannot have two variables, যে static ও হবে একই variable আবার একই variable instance ও হবে। So যেহেতু আমি এখানে এখন x টা রেখেছি, যেটা একটা instance x, so যখন জাভা আমার মেথড 2 এর ভিতর থেকে অ্যাক্সেস করতে চাচ্ছে b.x, সে ক্লাস b তে যে আমার স্ট্যাটিক এক্স কে খুঁজছে। সো দ্যাট ইজ অবভিয়াসলি নট পসিবল বিকজ আমাদের এখানে কোনো স্ট্যাটিক এক্স নাই, দ্যাটস ওয়াই ইট ইজ গিভিং মি অ্যান এরর। সো উই ক্যান নট রাইট দিস ওয়ান। আমাদের এই লাইনটা একটু জাস্ট আমার কমেন্ট আউট করে দিতে হবে যে আমি কখনোই ইনস্ট্যান্স এক্স থাকলে আমি কখনোই স্ট্যাটিকের রেফারেন্সে আমি কিন্তু এক্সটাকে অ্যাক্সেস করতে পারবো না, বিকজ আই ডু নট হ্যাভ দ্যাট এক্স। সো ইউ মাইট বি থিঙ্কিং যে এই b.x কেন আমার প্যারেন্টেরটা নিল না। As I said, প্যারেন্টেরটা এই কারণে নিবে না বিকজ ইটস b.x নিজের ক্লাসে যেহেতু অলরেডি ইনস্ট্যান্স আছে, দ্যাটস ওয়াই সে প্যারেন্টের কাছে যাবে না, উল্টা আমাকে একটা এরর দিবে। আমি এটা আরেকটা পার্ট একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি এই কোডটা আপাতত কম্পাইল করলাম এন্ড সেভ করলাম। সো ইন দিস কেস কি হবে, সো আমি মেথড 2টা আবার কম্পাইল দিয়ে রান করি এবং আমরা চারটা আউটপুট দেখতে পাচ্ছি। এটা আমরা একটু মিলাই। সো মেথড 2 এখন অ্যাগেইন কল হচ্ছে এন্ড আই এম কামিং টু দিস পার্ট x। এখন কিন্তু আমার লোকালে নাই অবভিয়াসলি, সো আই উইল বি চেকিং মাই ওন ইনস্ট্যান্স। ইয়েস, আমার ওন ইনস্ট্যান্সে কিন্তু 20 আছে, সো মাই ফার্স্ট আউটপুট ইজ 20 এন্ড দেন আই এম প্রিন্টিং this.x। অবভিয়াসলি সেটা লোকালে চেক করবে না, ডিরেক্টলি ইনস্ট্যান্সের আমার ওন ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিকে যাবে, যেটা আমি দেখতে পাচ্ছি আছে। সো মাই সেকেন্ড আউটপুট ইজ অলসো 20 এন্ড লাস্ট এন্ড দ্য থার্ড ওয়ান প্রিন্ট করছি super.x and as we always know super.x মানে হলো ডিরেক্টলি প্যারেন্টের ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিকে যে চেক করবে। সো প্যারেন্টের স্ট্যাটিক বা ইনস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিকটা আছে which is 10, so my third output is 10 and lastly আমরা a.x প্রিন্ট করছি which is parent static, this will again give me 10 as output। সো আমরা যদি সিকোয়েন্সটা ফলো করি ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট, আমাদের জাস্ট একটু খেয়াল রাখতে হবে আমরা কোন সিকোয়েন্সে চেকটা করছি। ওয়েল, এখন আমি যদি ক্লাস বি থেকে ইনস্ট্যান্সটা রিমুভ করে দিই, কি করলাম, আমি ক্লাস বি থেকেই মানে ক্লাস বি তেই লেটস আমরা আরেকটা কম্বিনেশন চেক করি যে আমার ক্লাস বি তেই কোনো এক্স নাই। সো নাও হোয়াট উইল হ্যাপেন, এখন আমি কোডটা যদি আবার কম্পাইল দেই, আচ্ছা বিফোর কম্পাইলিং দিস ওয়ান, এখানে যেহেতু এখন কোনো আমার ইনস্ট্যান্স এক্স অথবা স্ট্যাটিক এক্স নাই, এক্ষেত্রে কিন্তু এই লাইনটা এখন আবার কাজ করবে, আমার 11th নাম্বার লাইনটা কিন্তু কাজ করবে। সি ইফ আই নাও আনকমেন্ট ইট এন্ড কম্পাইল ইট, এখন কিন্তু আমাকে এরর দেয় না। কেন দেয় না? এখন জাভা বলছে যে আমার কাছে b.x নামে কিন্তু মানে এক্স নামে কোনো স্ট্যাটিকও নাই, কোনো ইনস্ট্যান্সও নাই, রাইট? সো ইন দ্যাট কেস এই যে আমি b.x কে অ্যাক্সেস করছি, ও কিন্তু ওই প্যারেন্টের স্ট্যাটিক ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করবে। আমরা কোডটা একটু রান করি। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে আমি লোকালে চেক করে না পেলে ওন ইনস্ট্যান্সে বা স্ট্যাটিকে যাচ্ছি অথবা প্যারেন্টে যাচ্ছি, এই ট্রিটা কিন্তু এখানে শেষ না। শেষ এই কারণে না, হোয়াট অ্যাবাউট আমার প্যারেন্টের কাছেও এক্স নাই, ইফ দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড প্যারেন্ট, লেটস সে এ এর প্যারেন্ট হলো, আমি বলে নিলাম লেটস সে জেড ক্লাস, জেড হলো এ এর প্যারেন্ট, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি উপরের দিকে যাবে। ইনহেরিটেন্স একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো, আমি আমার প্যারেন্টকে ইনভোক করি, বাট প্যারেন্টের কাছে না থাকলে গ্র্যান্ড প্যারেন্ট, তার প্যারেন্ট, তার প্যারেন্ট, তার প্যারেন্ট, এভাবে কিন্তু উপরে যেতে থাকবে, রাইট? সো দিস উইল জাস্ট কিপ গোয়িং যতক্ষণ পর্যন্ত আমি না খুঁজে পাচ্ছি। ওয়েল, সো আমি মেথড 2টা আবার কম্পাইল করলাম এবং রান করলাম। আই গেট টু সি অল 10। কেন আমরা একটু দেখি। সো প্রথমত 8 নাম্বার লাইনে আমি লোকাল যে নর্মাল এক্স প্রিন্ট করছি, আই ডু নট হ্যাভ এনি লোকাল, আই ডু নট হ্যাভ এনি ইনস্ট্যান্স অর স্ট্যাটিক এক্স ইন মাই ওন ক্লাস। সো লাস্টলি আমি কার কাছে যাব? প্যারেন্টের ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিকের কাছে যাব, রাইট? তো সেক্ষেত্রে আমার কি হবে, আমার এখানে আমি 10 পাচ্ছি এন্ড দেন this.x, যেহেতু আমার ওন ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিকে নাই, সো ইট উইল গো টু প্যারেন্ট ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিক, দেন এগেন আই এম গেটিং 10। সো নাও super.x এবং super.x অ্যাজ ইউজুয়াল এটার আউটপুট আসলে চেঞ্জ হচ্ছে না, আমার এখানেও আমি কি পাচ্ছি? 10ই পাচ্ছি। And then b.x কি আমার ওন স্ট্যাটিক যেহেতু নাই, আমার প্যারেন্টের স্ট্যাটিক এসে পিক করবে, সো প্যারেন্টের স্ট্যাটিকে কি পাচ্ছি? এইটাও আমি 10ই পাচ্ছি। And then a.x আমি কল করছি এবং a.x ও কিন্তু আমার, এইটাও আমার এন্ড অফ দ্য ডে, দিস ইজ অলসো 10, দিস ইজ মাই ক্লাস এর স্ট্যাটিক ভ্যারিয়েবল, সো অল আর মাই 10।
লাস্ট আরেকটা কম্বিনেশন আমরা দেখি, হোয়াট অ্যাবাউট আমার প্যারেন্টের যে এক্সটা এটা স্ট্যাটিক না। ইন দ্যাট কেস কি হবে, ইফ ইউ গেস ইট। সো যেহেতু প্যারেন্টের এক্সটাও স্ট্যাটিক না, আপনারা একটু চিন্তা করেন তো এই দুইটা লাইন কি এখন আর কাজ করবে? আমি কি একটা ইনস্ট্যান্সকে স্ট্যাটিকের রেফারেন্সে কল করতে পারি, উইচ ইজ বি ডট বা এ ডট? সো নাও ইফ আই হিট কম্পাইল, আই গেট টু এরর হেয়ার। আমার 11 নাম্বার লাইনও বলছে যে না, এখানে ক্লাস বি তেও চাইল্ডেও কোনো স্ট্যাটিক এক্স নাই, প্যারেন্টেও কোনো স্ট্যাটিক এক্স নাই, সো দিস উইল গিভ মি অ্যান এরর। অলসো দ্য সেকেন্ড এ ডট এক্স, এখানেও কিন্তু আমার চাইল্ডেও স্ট্যাটিক এক্স নাই। এটা তো চাইল্ডে চেক করবো না অবভিয়াসলি, সো চাইল্ডেরটা আমি যাচ্ছি না, ডিরেক্টলি এ ডট এক্স আমার কিন্তু স্ট্যাটিক এক্স নাই। সো এক্ষেত্রে যেহেতু শুধুমাত্র এক্স, I'll be commenting this one, আমাদের এটা কমেন্ট করতে হবে। and now if I compile it will work. so see, এখন কিন্তু আসলে আমাদের এই এক্সাম্পলটা আমাদের ওই যে একটু আগে y এর যে এক্সাম্পলটা ছিল এটা হয়ে গেছে। so if I now compile it and run it, what will I get? all কেসে 10 10 10। এটাও যদি কেন দেখি, সো প্রথমে x প্রিন্ট হচ্ছে, x হলো 10 পাচ্ছি, তারপর this dot x প্রিন্ট হচ্ছে, আসলে এখানে x কিন্তু একটাই, x বলি, this dot x বলি, super dot x বলি, তিনটা ক্ষেত্রে কিন্তু আমার প্যারেন্টের এক্সটা সে পিক করছে, রাইট? সো আমরা জাস্ট একটু চেক করব সিরিয়ালি, লোকালে চেক করব, না পেলে ইনস্ট্যান্সে, না পেলে প্যারেন্টের ইনস্ট্যান্স অথবা স্ট্যাটিকে। সো আমি কিন্তু টোটাল সবগুলো কম্বিনেশনই দেখালাম, আপনারা আবার ইন্ডিভিজুয়ালি পার্টগুলা চাইলে দেখতে পারেন। লাস্টলি আমি আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দেখাতে চাচ্ছি। সো এই জায়গায় আমি কমপ্লিটলি নিউ একটা মেথড ডিজাইন করছি, হুইচ ইজ মাই মেথড 3। সো মেথড 3 তে আমরা কি করতে চাই? সো মেথড 3 তে আমরা y প্রিন্ট করছি এবং দিস ডট y প্রিন্ট করছি। আমরা এখানে জাস্ট yটা আনকমেন্ট করে দিলাম 25, এন্ড দেয়ার ইজ ক্লাস সি। এটা আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করি, বাকিগুলো আমি সব রিমুভ করে দিলাম। ক্লাস সি এক্সটেন্স ভি, এখানেও y আছে। সো হোয়াট অ্যাবাউট আই ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ ক্লাস সি? আমরা একটা করি, c1 ইকুয়ালস টু নিউ c। নাও আই এম কলিং c1 ডট মেথড 3। আমরা মেথড 3 কে কল দিই। So if I now compile it and if I run it, can anyone guess what output will I get? So এখানে c আর b এর মধ্যে আমরা কাজটা করতে চাচ্ছি, কি আউটপুট আমাদের আসতে পারে? So c1.method3 কল করছি আমরা। c1.method3 obviously ক্লাস c তে সে মেথড 3 টা আগে খুঁজবে, ক্লাস c তে যেহেতু মেথড 3 নাই, সে এই জায়গায় আসবে। এখন এখানে আসার পরে if you see one thing, my class c has a y variable যার ভ্যালু হলো 35. Now my question is, আমি যখন এই পার্টটায় আছি, যে মেথড 3 তে আছি, এই ওয়াইটা আমাকে কি দিবে? আচ্ছা, আমরা দিস ডট ওয়াইটা একটু পরেই দেখি না হয়। সো ইফ আই নাও কম্পাইল ইট এন্ড রান ইট, আই গেট 25। সো ভেরি স্ট্রেঞ্জ একটা জিনিস আপনাদের মনে হতে পারে, এখানে কেন 35 আসলো না? c1 এরই তো y ছিল। সো হেয়ার কামস স্কোপিং এর পার্ট। সো স্কোপিং এর পার্টটা অ্যাকচুয়ালি কি, আমরা এই পার্টটা এখন দেখি। সো এই যে আমার ক্লাসটা, এই ক্লাসে, এই যে বি ক্লাসে মেথড 3 কল হচ্ছে। সো আমি c1 ডট মেথড 3 কল করেছি, ক্লাস সি তে মেথড 3 পাইনি বলে সে অটোমেটিক্যালি প্যারেন্টের মেথড 3 এর কাছে এসেছে। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট যখন কোনো মেথড কল হচ্ছে, নিজের কাছে মেথড না পেয়ে প্যারেন্টের কাছে যায়, ইন জাভা স্কোপিং ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি যখন আমার প্যারেন্টের স্কোপে আছি, আমি আমার চাইল্ড স্কোপের কোনো ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারবো না। আবার কথাটা বলি, ইটস নট অ্যাবাউট স্ট্যাটিক অর ইনস্ট্যান্সের পার্ট না। আমি যখন প্যারেন্টের কোনো বা যে কোনো জায়গায়, আসলে এটা মনে রাখি, আমার যে স্কোপের আন্ডারে, আমার কি এই 2 থেকে 10 নাম্বার লাইনের আন্ডারে কিন্তু মেথড 3 টা কল হচ্ছে। যেই স্কোপের আন্ডারে মেথড কল হবে, আই ক্যান নট জাস্ট গো ব্যাক and access this y. If you ask me, is there any way? No. So if I print y, it will obviously give me 25, not 35. So এবার যদি চেষ্টা করি this dot y দিলে কি হতো, রাইট? সো আমরা একটু চিন্তা করি, this dot y দিলে তো অবশ্যই, যেহেতু c1 এর রেফারেন্সে কল হচ্ছে, তাহলে this dot y দিলে তো obviously 35 আসবে, তাই না? So now if I compile this code and run this code once again for both cases I get to see 25 25. I cannot access 35 again. So method 3 টা কোন স্কোপে রান হচ্ছে? মেথড 3 টা রান হচ্ছে ক্লাস বি এর স্কোপে। সো মেথড 3 থেকে যেই ভ্যারিয়েবলই অ্যাক্সেস করি, এটা হয় ক্লাস বি এর স্কোপ থেকে সে নিবে, অথবা সে তার প্যারেন্টের কাছে যাবে। বাট দেন এগেইন
it cannot go back to its child. So scoping, again, scoping is very important in Java. So আমি মেথডের যে স্কোপে আছি, অ্যাকচুয়ালি যে ব্লকে আছি, সেই স্কোপের ডাউনে সে যেতে পারবে না। দ্যাট মিনস সে উল্টা আমার ক্লাস সি বা চাইল্ডের এখানে যেতে পারবে না। এইখানে যদি ওয়াই নাও থাকতো, লেটস সে দেয়ার ইজ নো ওয়াই, দেয়ার ইজ ওয়াই প্রেজেন্ট ইন সি এর গ্র্যান্ডফাদার হুইচ ইজ এ, এক্ষেত্রে আপনারা গেস করেন তো কি হতো? Probably you guessed it right, and both cases I'm getting just a minute, কোডটা আসলে সেভ করা হয় নাই, কম্পাইল দিলাম, and if I now compile it once again, so yes, compile দিলাম, and if I now run it, I get to see 15 ওই সময় আসলে সেভ হয় নাই দেখে এটা এসেছে আর কি। Well, so now if I method 3 কল দিই, এখন আমি মেথড 3 কল দেওয়ার পর কিন্তু সে y এবং this dot y দু ক্ষেত্রেই কিন্তু সে তার ক্লাস 8 টা নিচ্ছে। No way it can access 35. Well, if I just go back to our previous example, so compile দিলাম এবং রান দিলাম, both cases 25 পাচ্ছি। নাও এটা যদি স্ট্যাটিক হতো, যে what about this is static, সেক্ষেত্রে কি হতো? Again, this does not change the output. এক্ষেত্রে কিন্তু আউটপুটটা আগের মতোই থাকবে, 25 হবে। সো এক্ষেত্রে আসলে আমি কি করতে পারি বা কি করলে অ্যাকচুয়ালি আমার এই পার্টটাতে চেঞ্জ আসতে পারে? So we can write, let's say, a method which is probably present here, let's say method 4. It's just a dummy example again. Method 4 call করলাম। এই ক্ষেত্রে নাও এখন কিন্তু method 4টা বা 3ও যদি লিখে, it's not about মানে ওভাররাইডিং এর কনসেপ্ট বা ওইটা নিয়ে আমরা না চিন্তা করি, ওই মেথডের নামটা ইম্পর্টেন্ট না, স্কোপিংটা ইম্পর্টেন্ট। So in this case, if I now compile it and run it, I get to see 35 and 35. কারণ এখন যে মেথডটা কল হচ্ছে ওর স্কোপ হলো ক্লাস সি। সো এই স্কোপের আন্ডারে আমি ওয়াই কল দিলে 35 পাবো, দিস ডট ওয়াই কল করলেও 35 পাবো। আর ইফ আই ওয়ান্ট টু অ্যাক্সেস মাই ক্লাস বি এরটা, obviously if I write here super dot y, in that case I'll be getting my 25 from the parents one, right? সো লাস্টে আমি যে পার্টটা বললাম যে আমি যে স্কোপের মধ্যে আছি, যে ক্লাসের মাঝখানের মেথডটা কল করছি, সেই মেথডটার ভিতরে যদি কোনো ভ্যারিয়েবল অ্যাক্সেস করি, সে হয় নিজ ওই স্কোপের আন্ডারে স্ট্যাটিক অথবা ইনস্ট্যান্সে খুঁজবে, অথবা তার প্যারেন্টে যে খুঁজবে, উল্টা ব্যাক করবে না, ওয়েদার দ্য অবজেক্ট ইজ যেটাই হোক সেটা। যে আমি C1 করলাম, যেটা একটু আগে ছিল, যে আমি আবারও কমেন্ট করে দিই। সো ইন দিস কেস ইফ আই কল মেথড 3, it will again come back to the one here class B তে, এবং it cannot go back to that scope. So যে স্কোপে মেথড থাকবে ওই স্কোপের ভ্যারিয়েবলটা ইউজ করবে। টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গিয়েছে, আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডিফারেন্ট যত কম্বিনেশন আছে ভ্যারিয়েবল এক্সেসের ডিফারেন্ট কম্বিনেশন ট্রাই করে দেখানোর জন্য। আপনারা ছোট ছোট পার্ট যে পার্ট বুঝেন আপনারা চাইলে আবার একটু কুইকলি রিক্যাপ করতে পারেন। আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।